রাজনীতিতে পদার্পণ হয়েছে। আমাদের সেই মহানগর আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ওনাকে আমরা শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। নারায়ণগঞ্জের রাজপথের অগ্নিজরা জনগণেরা যে মঞ্চে দাঁড়িয়ে কথা বলছি, সেই মঞ্চে আছেন সেই জয় বাংলার দ্বারক, জয় বাংলার বাহক, অগ্নিপুরুষ, অগ্নি নেতৃত্ব, গুল্লিতে ক্ষতবিক্ষত, 16 জুনের বোম ব্লাস্টে পা হারানো ওই মেজর জেনারেল জিয়াউর রহমানকে আটকিয়ে দেওয়া ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সেই সকল নেতৃবৃন্দ অগ্নিস্ফুলিঙ্গ, ওই অগ্নিস্ফুলিঙ্গ যেই মাইলস্টোন, সেই মাইলস্টোনের উত্তরসূরি জননেতা শামীম ওসমান শাহীন ভাইয়ের সহযোদ্ধা বন্ধুরা সেই মাইলস্টোনের অগ্নিপুরুষ, ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক, যার ব্যাখ্যা আমার মতো ওই ওসমান পরিবারের রাজনৈতিক ছাত্র হিসাবে দেওয়া সম্ভব নয়, যে এই নেতৃত্ব বাংলাদেশের বঙ্গবন্ধুর 3 জনের, একজনের মাইলস্টোন, একজনের অগ্নিস্ফুলিঙ্গ, একজন আগ্নেয়গিরি, একজন পাহাড়, একজন আবেবারে সে একেএম শামসুজ্জোহার 34তম মৃত্যুবার্ষিকী বন্ধুরা। আর এই মৃত্যুবার্ষিকী আমরা যখন শোক সভায় রূপান্তরিত হয়, সেই মঞ্চে থাকেন সেই 1978 সালের অগ্নিপুরুষ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু হত্যার পরিণাম বাংলা হবে ভিয়েতনাম, সেই আমার সহযোদ্ধা, আমার শিক্ষক, সরকারি তুলারাম বিশ্ববিদ্যালয় কলেজের 3বার নির্বাচিত ভিপি, যার পুলিশের অত্যাচারে, যার বিএনপির গুন্ডা বাহিনীর আক্রমণে যার মেরুদণ্ড ডিস নড়ে গিয়েছে, সে আজকের জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদল ভাই। আমি বক্তব্য রাখবো না, সে একেএম শামসুজ্জোহা সাহেবের ছাত্ররা আছেন, বক্তব্য রাখবেন সেই নারায়ণগঞ্জের আরেকজন কালজয়ী ছাত্র নেতা, এক সময়ের তুখোর ছাত্র নেতা, আজকে মহানগর আওয়ামী লীগের ডাইনামিক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা মঞ্চে উপস্থিত আছেন। রক্তের দাঁড়ায় প্রবাহমান আমার 16 জনের বোম ব্লাস্টে 22 জন হারিয়ে যাওয়া মানুষের মধ্যে একজন, যেই মানুষটিকে দেখলে আমি বঙ্গবন্ধু রক্তের ধারা পাই, আমি জোয়া চাচা সুরের ধারা পাই, আমার রাজনৈতিক শিক্ষক শামীম ওসমান শামীম ভাইয়ের স্লোগান পাই, সে আমার চন্দনশীল চন্দনদা, আজকে মহানগরের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ নেতৃবৃন্দ, আমি কোনো বক্তব্য রাখবো না, 2-1টি কথা বলে বিদায় নিব। আমি আমার রাজনৈতিক শিক্ষকের প্রধান কাণ্ডারি একেএম শামসুজ্জোহা সাহেবকে জীবনে 2টি বছর পেয়েছিলাম। আমি জানি না আমার বয়স কত, আমি জানি না আমি রাজনীতি কত সাল থেকে করি, আমি সেই সময় আমার সেই কাণ্ডারির 2টি সিদ্ধান্ত পেয়েছিলাম। একটি মোহাম্মদ গোলাম সরোয়ারের মাধ্যমে, আরেকটি জননেতা নারায়ণগঞ্জের রত্নকর্মা এমপি একেএম শামীম ওসমান সেলিম ভাইয়ের নির্বাচনে, কমিশনার নির্বাচনে দোয়া তোকা আমাকে নির্দেশ দিয়েছিল, আর সেই নির্দেশ মোতাবেক আমিও একেএম শামসুজ্জোহা সাহেবের ছাত্র। সম্মানিত সংগ্রামী সাথী ও বন্ধুগণ, শুধু একটি কথা বলে বিদায় নিব। লাঠিতে ভাঙে লাঠি, লোহায় কাটে লোহা, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর।
পাঠশালা পাঠশালা পাঠশালা, আমার সেই পাঠশালার নাম বাইতুল আমান পাঠশালা। যে বাইতুল আমান পাঠশালা থেকে ভাষা সৈনিক বাইকেন শামসুজ্জোহার সৃষ্টি, যেই পাঠশালা থেকে 52, 66, 69, 71, 96 সালে সৃষ্টি। লা ইলাহা ইল্লাল্লাহ, নৌকার মালিক তুই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, শেখ হাসিনার মালিক তুই আল্লাহ, এই স্লোগানের অপরাধে শেষ 26 দিনে আমার বন্ধু জাকির হোসেন পাপ্পু সহ 16টি তাজা প্রাণকে হত্যা করা হয়েছে। সেই বাইতুল আমান পাঠশালা পাঠশালা পাঠশালা, ওই হীরামনের পাঠশালার সুযোগ্য উত্তরসূরি হিসাবে একেএম শামীম ওসমানকে পেয়েছি। যেই শামীম ওসমানের মাধ্যমে আমরা বাংলাদেশে ইতিহাস সৃষ্টি করেছি, যেমনি ইতিহাস সৃষ্টি করেছে আমার রাখাল রাজা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমার শিক্ষক, আমার কান্নারি একেএম শামসুজ্জোহা 52, 66, 69 আর সৃষ্টি করেছি। আমরা নারায়ণগঞ্জের পতিতালয় উচ্ছেদ করে পুনর্বাসন করেছি। আমরা নারায়ণগঞ্জের আলোক ফোনকে ডিজিটাল ফোনে রূপান্তরিত করেছি। 1, 2, 3 সবাই বলে 1, 2, 3, আমি বলি 0, 1, 2, 3। আমরা ডিএনডি বাদ প্রজেক্ট তৈরি করেছি, আমরা নারায়ণগঞ্জে লিংক রোড তৈরি করেছি। আমরা আবার একেএম শামসুজ্জোহা সাহেবের মাইলস্টোনে দাঁড়িয়ে আমরা সেই নেতৃত্বের মাধ্যমে আগামী শতাব্দীতে আমরা ইনশাল্লাহ আরো মাইলস্টোন তৈরি করব। 96 সাল অসহযোগ আন্দোলনের নেতৃবৃন্দর মতো আমরা শুধু পরিষ্কার দায়িত্বহীন ভাষায় বলতে চাই, আমার শহীদ মোহাম্মদ বাদল ভাইয়ের সাথে, ওই চন্দন দার সাথে, ওই খুকন শাহর সাথে, ওই রাতেল ভাইয়ের সাথে, ওই কাদের ভাইয়ের সাথে, সারি ভাই, জোয়েল ভাই নেতৃত্বের সাথে নারায়ণগঞ্জের বিদ্যাপীঠ যতদিন থাকবে, বাইতুল আমান যতদিন থাকবে, তুলারাম কলেজের অবস্থান যতদিন থাকবে, যে যত ইতিহাস বিকৃত করুক, বঙ্গবন্ধুকে যেমনি মোছানো যায়নি, সেই নিউক্লিয়াস লিডার, সেই মাইলস্টোন একেএম শামসুজ্জোহা সাহেবের বিশ্ববিদ্যালয় কলেজকে, রাজনৈতিক পাঠাগারকে এই নারায়ণগঞ্জ থেকে, এই বাংলাদেশ থেকে বিলীন করা যাবে না। দেখা হবে রাজপথে, দেখা হবে স্লোগানে স্লোগানে, আমাদের রক্তাক্ত ইতিহাসের ধারাবাহিকতায় আবার নারায়ণগঞ্জের সকল কাজ আপনাদের করে দিব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আপনাদের। আমার না বলা কথাগুলি একেএম শামসুজ্জোহা সাহেবের নেতৃবৃন্দরা, ছাত্রবৃন্দরা বলে দিবেন। দ্যাটস অল। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।